যেসব মেয়েরা বাপের বাড়িতে অধিকাংশ সময় পড়ে থাকেন, এই ভিডিওটা তাদের জন্য। অনেকে বলে আমার হাজব্যান্ড খুব ভালো, বাবার বাড়ি গেলে কিছুই বলে না। একটা সময় আমার হাজব্যান্ডকে নিয়েও আমি এমন গর্ব করতাম। আমার একটা মেয়ে আছে, বয়স 2 বছর। বিয়ের পর থেকেই হাজব্যান্ড আমাকে শুধু বাবার বাড়িতে পাঠিয়ে দিত। বলতো যে তোমার অনেক কষ্ট হয় এখানে, আবার কাজও করতে হয়, তার থেকে তুমি বাবার বাড়ি থাকো, আমার কথা তোমার ভাবা লাগবে না। আবার যখন মেয়ে হলো তখনই একই কথা বলতো, যাও বাবার বাড়ি থাকো, তুমি একা মেয়ে নিয়ে কোনো কাজ করে উঠতেই পারো না, তার থেকে বাবার বাড়িতেই তুমি ভালো থাকবে। আবার আমার মা বাবাও একই কথা বলতো যে এখানেই থাক, শ্বশুরবাড়ি যেয়ে কী করবি। কিন্তু আমার এই সুখ আর শান্তির জন্য যে এত বড় মূল্য চোকাতে হবে তা আমার জানা ছিল না। আসলে আমার হাজব্যান্ডের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি বাবার বাড়ি থাকার কারণে সংসারে যেসব খরচ বাঁচত সেই টাকা সে অন্য মেয়ের পেছনে খরচ করত। এখন আমার মা বাবাও আমাকে খোঁচা মেরে বলে যে আমি নিজের সংসার বাঁচাতে পারিনি। তাই সবাই প্লিজ নিজের সংসারকে আগে প্রাধান্য দিন এবং স্বামীকে বেশি বেশি সময় দিন। এটা কিন্তু কোনো গল্প নয়, এটা কিন্তু একটা আপুর বাস্তব জীবন কাহিনী। আমি মনে করি এই কাহিনী থেকে মেয়েদের অনেক কিছু শেখার রয়েছে, কারণ অনেকেই আছেন বিয়ের পরেও বাবার বাড়ি বলতে পাগল থাকেন। আসলে এটা কখনোই করা উচিত না। বাপের বাড়ি থাকাটাই যাদের মূল লক্ষ্য হয় তারা কিন্তু কখনোই সেভাবে সুখী হয় না। আবার আমি আপুটাকে এটাও বলতে চাই, এখানে একা আপনার আসলে দোষ না। যে পরক্রিয়া করবে সে আসলে যে কোনো জায়গা থেকেই পরক্রিয়া করতে পারে, আপনি তো 24 ঘন্টা তাকে চোখে চোখে রাখতে পারবেন না। সুতরাং চরিত্র আসলে কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না যে আপনি বাপের বাড়ি থাকলেন না শ্বশুর বাড়ি থাকলেন। কিন্তু কিছু মেয়ে আছে অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে পারে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, চোখের আড়াল তো মনের আড়াল। এই কারণে সবসময় স্বামীর সাথে একটা সুন্দর মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন। বাবার বাসায় থাকার থেকে কিন্তু স্বামীর সাথে স্বামীর বাসায় থেকে সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করা আরও বেশি মধুর। আর পায়ের নিচে থেকে মাটি সরে গেলে কিন্তু বাবার বাড়ির লোকও আপনার কথা মনে রাখবে না। সুতরাং সবসময় চেষ্টা করুন নিজের সংসারটাকে আরও সুন্দরভাবে সাজানোর, নিজের স্বামীকে আরও সুন্দর সুন্দর সময় উপহার দেওয়ার এবং অবশ্যই নিজেকে পরিপাটি এবং সুন্দর রাখার। আর একটা কথা হলো, যেসব পিতামাতা তার মেয়েকে এইভাবে আশকারা দিয়ে মাথায় তোলেন তারাও আসলে কখনো সুখী হন না। কারণ তারা সর্বোপরি মেয়ের ভালো কামনা করতে যেয়ে ক্ষতি কামনা করে ফেলে। বাপের বাড়ি থাকাটা খারাপ কিছু নয়, কিন্তু 2 মাস 6 মাস পরে যে 10 দিন 20 দিন থাকা একটা বিষয়, এবং প্রতি মাসে যে বা মাসের পর মাস যে পড়ে থাকা আরেকটা বিষয়। এটা কখনোই করা উচিত না। মেয়েকে সুন্দরভাবে সংসার করতে দিন। এখন আমার ভিউয়ার্সদের কি মতামত আমি সেটা জানতে চাই। আপনাদের আসলে কি মনে হয় এই আপুটার সংসার ভাঙার পেছনে সর্বপ্রধান দায়ী কে?